পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কি ভালো হতে চলেছে বাংলাদেশের? হাসিনার আমলে বরাবরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে বাংলাদেশ। হাসিনা সরকারের ঠিক আগে আগে শেখ হাসিনার ভারত সফরের বিষয়টা থেকে তারও স্পষ্ট হয়। তবে এবার বোধহয় হাওয়া বদলে যেতে বসেছে, কারণ শুক্রবার 30শে আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানা যাচ্ছে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাদের মধ্যে। ইউনূসকে ফোন করেন শাহবাজ শরীফ, নবগঠিত অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেবার জন্য তাকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশের বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানান শাহবাজ। জানা গিয়েছে দুদেশের জনগণের উন্নয়ন নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন ইউনূস। হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। এবার হাসিনার না থাকার সুযোগকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন শাহবাজ। দুদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান এবং যোগদান আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছে প্রকাশ করেন তিনি। এমনিতেই শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পেছনে অনেকেই ইসলামাবাদের ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। এবার দেখা যাচ্ছে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের দহরম মহরম ক্রমশ বাড়াচ্ছে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। বিশেষজ্ঞদের মতে দুদেশের সম্পর্ক মজবুত হলে পাক মদতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে জঙ্গি সংগঠনগুলো। ফলে অসম, মণিপুরের মতো রাজ্যগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাবে। প্রসঙ্গত বলি, সপ্তাহ 2 আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী নিজেই জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন যে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কি ভালো হতে চলেছে বাংলাদেশের? হাসিনার আমলে বরাবরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে বাংলাদেশ। হাসিনা সরকারের ঠিক আগে আগে শেখ হাসিনার ভারত সফরের বিষয়টা থেকেও তা স্পষ্ট হয়। তবে এবারে বোধহয় হাওয়া বদলে যেতে বসেছে, কারণ শুক্রবার 30শে আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানা যাচ্ছে দুদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাদের মধ্যে। ইউনূসকে ফোন করেন শাহবাজ শরীফ, নবগঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবার জন্য তাকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশের বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানান শাহবাজ।
আরও জানা গিয়েছে, দুদেশের জনগণের উন্নয়ন নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে ইউনূস। হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আদায় কাজকলার সম্পর্ক ছিল। এবার হাসিনার না থাকার সুযোগকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন শাহবাজ। দুদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান এবং যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছে প্রকাশ করেন তিনি। এমনিতেই শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পেছনে অনেকেই ইসলামাবাদের ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। এবারে দেখা যাচ্ছে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের দহরম মহরম ক্রমশ বাড়াচ্ছে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। বিশেষজ্ঞদের মতে দুদেশের সম্পর্ক মজবুত হলে পাক মদতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে জঙ্গি সংগঠনগুলো, ফলে অসম, মণিপুরের মতো রাজ্যগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাবে। প্রসঙ্গত বলি, সপ্তাহ 2 আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ফোনে কথা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী নিজেই জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, অধ্যাপক ইউনূসের কাছ থেকে একটা ফোন কল পেয়েছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন যে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পরই প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কি তাহলে ভালো হতে চলেছে এবার বাংলাদেশের? হাসিনার আমলে বরাবরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে বাংলাদেশ। হাসিনা সরকারের ঠিক আগে আগে শেখ হাসিনার ভারত সফরের বিষয়টা থেকেও সেটা স্পষ্ট হয়। তবে এবার বোধহয় হাওয়া বদলে যেতে বসেছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।